আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ অনেকই ভালো আছি। আর আমি জানি আমার লক্ষ্মী দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই খুব ভালো আছো। ঝড় এলো এলো ঝড়, আম পর পাকা আম কাঁচা আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। বাংলাদেশে নিম্নচাপ চলছে, তাই সারা দেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আর অনেক জায়গায় বৃষ্টি হলে সিলেটে তো হবেই, এটা সবারই জানা। কারণ যখন সারা দেশে বৃষ্টি হয় না, তখন কিন্তু সিলেটে বৃষ্টি হয়। আর এখন তো নিম্নচাপ, সিলেটে হবেই। আর বৃষ্টি হচ্ছে আর আমি বৃষ্টির সাথে খেলবো না, সেটা কি সম্ভব? দেখো কত জোরে বাতাস দিচ্ছে, ঝড় তুফান বৃষ্টি একদম আমার রুমে চলে আসছে, আমার কাছে। দেখতে ধরতে খুব ভালোই লাগছিল। বৃষ্টি আমার খুবই পছন্দ, বৃষ্টিকে আমি খুবই ভালোবাসি। এই যে দেখতে পাচ্ছ ফিশ, এটা হচ্ছে আমাদের ফিশ, আমার উনির ছেলে। অনেক যত্ন করে, আসলে একসাথে কয়েকটা ফিশ এনেছিল, কিন্তু এক এক করে সবগুলোই মারা গিয়েছে আর এটা রয়েছে। তো এটার ভিডিও করার কারণ হচ্ছে এটাকে দিয়ে দিব, বাড়িতে যাওয়ার আগে দিয়ে দিব, কারণ এটাকে রেখে গেলে এসে দেখব এটাও মরে গিয়েছে। তো কাছে থেকে মরে যাওয়া থেকে দূরে থেকে ভালো থাকাই অনেক ভালো। তো যাই হোক, আমি সব সময়ের মতো যেমন বকবক করি, তো আজকেও তোমাদের সাথে বকবক করতে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোয়াল মাছ। আমার উনি বাজার থেকে যখনই মাছ আনে সবসময় কেটে আনে, কিন্তু আজকে আর কেটে নিয়ে আসেননি, কারণ এগুলো হচ্ছে ধরা মাছ। হঠাৎ করে কোথা থেকে যেন ধরা মাছ পেয়েছে আমার উনি, এশারের পর এই মাছগুলো নিয়ে এসেছিলেন। তো খালাকে ফোন দেওয়ার পরই চলে আসলেন। আসলে সবাই আমাকে খুব ভালোবাসেন, আর গরিবদের মনে আমার জন্য ভালোবাসাটা একটু বেশি। তো খালা তাড়াতাড়ি করে চলে এসে সবগুলো মাছ সুন্দর মতো করে কেটে দিয়েছে। আর আমার ছেলে তো খুবই খুশি, কারণ ও আসলে আস্ত মাছ খুব একটা দেখেনি, কারণ ওর পাপা সবসময় বাজার থেকে মাছগুলো কুটে কেটেই নিয়ে আসতেন, আমি শুধু ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দিতাম। তো ছেলের খুশি দেখে আসলে মনে মনে ভাবলাম যে এখন থেকে ফিশ আনলে, বিশেষ করে বড় মাছ আনলে বলে দিব যেন কেটে না আনে। তো যাই হোক, দেখো টাটকা একদম ধরা মাছ, এগুলো খেতে কিন্তু স্বাদ কিন্তু একদম অন্যরকম। তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কই মাছের দো পেঁয়াজি। এই তো চলে এসেছে কই মাছের দো পেঁয়াজি। তো চলে এলাম কই মাছের দো পেঁয়াজি করতে। আর এটি হচ্ছে দেশি কই মাছ। দেশি কই মাছ কিন্তু বেশি একটা বড় হয় না, এগুলো ছোট ছোট হয়। আর যেগুলো নাকি ফার্মের সেগুলো কিন্তু অনেক বড় হয়। আর দেশি কই মাছ খাওয়ার স্বাদই অন্যরকম। তো আমি একটি পাতিল নিয়ে নিয়েছি, সেই পাতিলটা শুকিয়ে সেটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু ভুনা করব, এর জন্য এটাতে আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আমি তো যে কোনো ছোটো মাছ বা বড় মাছ যে কোনো কিছু রান্না করার আগে রসুনটা প্রায় দিই। তো এটার মধ্যেও দিয়ে দিলাম। রসুনটা যখন একটু হালকা ভেজে সামান্য, যেন তেলের মধ্যে রসুনের স্মেলটা ছড়িয়ে যায়, কারণ রসুনের অ্যারোমাটা কিন্তু খুবই জোস। এখন আমি রসুনটা দিয়ে একটু নেড়েই দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর যে কোনো মাছ বলো বা যে কোনো কিছুর দোপেজি করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও একটু বেশিই দিতে হয়, এখানে কিন্তু কিপটামি করলে চলবে না। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে আমি নেড়ে চেড়ে আমি লবণটাও দিয়ে দিব, কারণ পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য, আর লবণ যেন না ভুলে যাই সেই জন্য।
দেখো আমি পাতিলের মধ্যে নাড়া দেওয়ার এটা রেখে চলে গিয়েছি। তোমরা হয়তো ভাবছো, আরে লাকি গেল কোথায় চুলার মধ্যে পাতিল রেখে? আমি কোথায় গিয়েছি? আসলে এটা আমার প্রতিদিনের ঘটনা, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। আমি যখন রান্না করতে যাই তখন আমার ছেলে যদি সজাগ হয়ে যায়, ও বারবার কিচেনে চলে আসে আর আমাকে ডাকে ওর সাথে খেলার জন্য, ওর এটা দরকার সেটা দরকার। তো তখন ঠিক এভাবেই আমাকে রান্নাটা চুলায় রেখে ওর সাথে দৌড়াতে হয়। তো রান্না করার সময় রান্না বান্না প্লাস দৌড়াদৌড়ি খেলাধুলা এটা আমার নিত্যদিনের সঙ্গী। আজকে প্রথম তোমাদের সাথে এটা শেয়ার করলাম। দেখো এটাই হচ্ছে আমার লাইফ। আসলে এটা সব মাদেরই লাইফ। মারা যখন রান্না করতে যায় তখন কিন্তু সংসার বাচ্চা কাচ্চা সব সামলিয়ে তারপর রান্না করতে যায়। অনেকের ধারণা যারা নাকি ঘরে থাকে হাউস ওয়াইফ তাদের কোনো কাজই থাকে না, কিন্তু হাউস ওয়াইফদেরই কিন্তু বেশি কাজ। একজন হাউস ওয়াইফের মধ্যে হচ্ছে অলরাউন্ডার। সে কখনো ডক্টর, কখনো টিচার, কখনো মা, সব কিছু। তো যাই হোক, বকবকের অভ্যাস আমার যেহেতু, তো তোমাদের সাথে তো বকবক করবই। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়েছে, সামান্য ভেজেছি, বেশি ভাজি নেই। তো যখন ভাজা হয়েছে তখন আমি দিয়ে দিয়েছি টমেটো। অনেকে পানির মধ্যে বা শেষের দিকে টমেটোটা ইউজ করে, তবে আমি এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ তেলের মধ্যে দিলে টমেটোটা ভাজা ভাজা হয়ে খুব সুন্দর একটা অ্যারোমা আসে আর কালারটাও খুব সুন্দর হয়। তো এজন্য আমি এটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। তো আমি মশলা দিব, এজন্য আমি সামান্য পরিমাণের পানি দিয়ে নিয়েছি। আর যে কোনো মাছ রান্নার কিন্তু মশলা একই রকম। এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। আর অনেকে চাইলে তোমরা জিরা গুঁড়া ইউজ করতে পারো, তবে আমি কোনো মাছের তরকারিতে কখনোই জিরা গুঁড়া ইউজ করি না, কারণ এটার স্মেলটা মাছের সাথে আসলে আমার কাছে মনে হয় যে যায় না, তাই আমি ইউজ করি না। তো যাই হোক, এখানে আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর এটা আমি কষাবো যখন আমি বুঝতে পারবো উপর দিয়ে যখন নাকি তেল ভেসে আসবে, তখন আমি বুঝে নিব যে আমার মশলাটা কষানো শেষ। তো ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এই যে দেখো কি সুন্দর ওপর দিয়ে তেল ভেসে এসেছে, এর মানে আমার মশলাটা কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এইভাবে কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দর স্মেল করে আর মশলার কাঁচা কোনো গন্ধই থাকে না। আমরা রান্নার ক্ষেত্রে সব সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব, কারণ মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। মশলা যেহেতু কষানো হয়ে গিয়েছে, এখন আমি কই মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি কই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর সব সময় মনে রাখতে হবে, যে কোনো মাছ আমরা যখন খাবো সেটা অবশ্যই লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর চাইলে তোমরা সেটা ধোয়ার সময় একটু ভিনেগারও ইউজ করতে পারো, তাহলে কিন্তু মাছটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আর মাছের যে একটা গন্ধ অনেকে যেটা সহ্য করতে পারে না, সেটা কিন্তু একদমই থাকে না।
তো আমি বেশিরভাগ সময়ই ভিনেগার আর লবণ দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ধুয়ে নিই। এতে করে মাছটা খুব সুন্দর করে ধোয়া হয়ে যায়। মাছের যে একটা পিচ্ছিল ভাব সেটা একদমই থাকে না, আর খুব বেশি ঘষাঘষিও করতে হয় না। তো আমি মাছটা মশলার সাথে ভালো করে মেখে এখন এটা কিছুক্ষণ কুক করে নিব। আর আমি কিন্তু এখানে প্রথমে কোনো বিন্দু পরিমাণ পানি ইউজ করব না, এটা তেলেই একটু ভাজা ভাজা করব। এই তো দেখো, আমি কিন্তু পানি দেইনি, তো এটা কিন্তু তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়েছে, কিন্তু আমি যতটুকু ঝোল রাখবো আর মশলাটা মাছের ভিতরে আরেকটু যাওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। তবে তোমরা চাইলে অনেকেই এই মাছ ভেজে নিতে পারো, তবে আসলে মাছ যদি টাটকা থাকে, আর এটা যেহেতু হাওরের মাছ, খুব টাটকা ধরা মাছ, তো সাথে সাথেই রান্না করেছি, যার জন্য আমি আর এটা ভেজে নিইনি, কারণ এটা এভাবে খাওয়ার স্বাদই আলাদা। আর সত্যি খুবই মজা হয়েছে নাকি, আমার উনি খেয়ে বলেছেন যে খুবই ইয়াম্মি, খুব মজা হয়েছে। আসলে এটা আমার রান্নার জন্য না, এটা মজা হয়েছে কারণ টাটকা মাছ, আর টাটকা মাছ তুমি যেভাবেই রান্না করো না কেন সেভাবেই মজা হবে। তো অনেক কথা বললাম, অনেক বকবক করলাম, যাওয়ার আগে বলে নেই, তোমরা যারা নাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি ক্লিক করে নেবে। তো তোমাদের কাছ থেকে এখন আমি বিদায় নিয়ে নেই। অনেক ধৈর্য সহকারে আমার বকবক শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার জন্য সবাই দোয়া করো, আর আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।